আসসালামু আলাইকুম। মারিয়া ইতির আরও একটি ভ্লগে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আজকের এই ভ্লগটা শুরু করেছি একদম রাত থেকে। এখন বাজে রাত ৮টা। তো এই যে এদের দুষ্টুমি অন হয়ে গিয়েছে। আমি একটু বারান্দায় চলে এসেছি। একটু কতক্ষণ দাঁড়িয়েছিলাম। বেশ ভালো লাগছিল, কারণ প্রচণ্ড গরম পড়েছে আজকে। আর উপরে তাকিয়ে দেখলাম, মানে আকাশের দিকে তাকিয়ে দেখলাম, খুবই সুন্দর একটা বড় চাঁদ উঠেছে। কিন্তু আমার ফোনে চাঁদটা কেন যেন চাঁদের মতো লাগছে না, আমার কাছে মনে হচ্ছে একটা লাইটের মতো লাগছে চাঁদটাকে। তো যাই হোক, আমি একটু ফোকাস করার চেষ্টা করলাম, কিন্তু ওই তো সেম লাগে, এত উজ্জ্বল আলো ছিল চাঁদটার। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, খুব ভালো লাগছিল। কালকে চাঁদটা যারা যারা দেখেছেন তারা তো জানেনই। তো এখন ভাবছি কি রান্না করব। রান্নার কথা ভাবতে ভাবতে ভাবলাম, বাসায় যেহেতু বাসমতি চাল আছে, এই চালটা বেশ অনেক দিন আগে থেকে, এটা প্রায় দুই মাসের বেশি হয়ে গিয়েছে, 2-3 মাসের বেশি হয়ে গিয়েছে। তো ভাবলাম আজকে এটা রান্না করে ফেলি। তো যেই ভাবা সেই কাজ, এটাকে আজকে একটু মটরশুঁটি দিয়ে রান্না করে ফেললাম। আর এখানে হচ্ছে গিয়ে আমি আজকে রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করব। তো এখানে প্রথমে আমি এখানে 1/2 কাপ তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আর হচ্ছে গিয়ে 3টা শুকনা মরিচ আমি বোটা সহ দিয়েছি। এতে করে একটু ফ্লেভার আসবে, কিন্তু খুব একটা ঝাল বের হবে না। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 3 টুকরা দারচিনি, 4 টুকরা এলাচ আর একটা লং। সবগুলোকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু বেশি দিতে হবে, যেহেতু আমি মাছের মাথাটাকে ভেজে নেই, তো সেই জন্য আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি। অন্য সময় আমি মুড়ি ঘন্ট রান্না করলে হচ্ছে গিয়ে একটু মাছের মাথাটা ভেজে নেই, এতে করে ভালো লাগে। আজকে ভাবছি যে ভাজা ছাড়াই রান্না করব, কারণ রাত অনেক হয়ে গিয়েছে, এখন আর ইচ্ছা করছে না, ভীষণ আলসেমি লাগছে। তো যাই হোক, সব কিছুকে একটু ভেজে নিয়ে আমি হচ্ছে পানি দিয়ে দিচ্ছি, কারণ এখন আমি গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব। প্রথমেই দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া। আর এই যে মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না করা বা মুড়ি ঘন্ট, এতে কিন্তু একটু মশলা অন্যান্য রান্নার চাইতে বেশি লাগে। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব 1/2 চা চামচ থেকে কিছুটা বেশি হচ্ছে গরম মশলার গুঁড়া। আমি আস্ত গরম মশলা দিয়েছি, আবার একটু গুঁড়াও ব্যবহার করছি, এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগবে। তো এই তো এখন ভালো করে মশলাটাকে আমি ভুনে নিব, যতক্ষণ না তেল মশলা আলাদা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে একসাথে পুরো লবণটা দিয়ে দিয়েছি, কারণ ডালের মধ্যে যেহেতু একটু আমি পানি রাখবো, তো সেই জন্য একটু বেশি করে লবণ দিয়ে দিয়েছি। তো এই তো সব মশলা এখন ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা ডালটাকে দিয়ে দিব। আমি এখানে আগে থেকেই মুগ ডালটাকে ধুয়ে নিয়েছিলাম এবং পানিটা ছেঁকে নিয়েছি। এখন এটাকে ভালো করে মশলার সাথে একটু উল্টে পাল্টে ভেজে নেব। এতে করে মুগ ডালের যে একটা সুন্দর ঘ্রাণ এখানে কিন্তু বের হয়ে যাবে। এই কাজটা অবশ্যই করার চেষ্টা করবেন। একটু ভালো করে ভেজে নিলে রান্নাটাও কিন্তু খেতে ভীষণ মজা হয়। তো এই তো আমি বেশ ভালো করে ভেজে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমার কড়াইয়ের চারপাশে যখন মশলা এভাবে লেগে লেগে যাচ্ছে, সেই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু একবারে আমি পানিটা দিব না। আমি অনেক সময় মুগ ডালটাকে সেদ্ধ করে নেই, তখন এই পর্যায়ে আমি একসাথে পানিটা দিয়ে দিই। আজকে যেহেতু আমি মুগ ডালটাকে আগে থেকে সেদ্ধ করে নিইনি, তো এখন আমি এখানে একটু পানি দিয়ে আগে ভালো করে 50% মতো ডালটাকে সেদ্ধ করে নিব। এই তো আমি বেশ অনেকক্ষণ ডালটাকে রেখে দিয়েছিলাম, চুলার আঁচে কমিয়ে একটু ঢেকে রেখেছিলাম। তো এখন মোটামুটি 50-60% মতো কিন্তু এটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমি আরও বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এবং ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি রুই মাছের মাথাটাকে দিয়ে দিব। আপনারা কিন্তু অন্য যে কোনো বড় মাছের মাথা দিয়ে এটাকে করতে পারেন। তো আমি এখানে রুই মাছটা আমার বাসায় যেহেতু ছিল আজকে, আমি এটা দিয়েই করেছি। তো এই তো এখন আমি এগুলোকে মাছের সাথে একটু উল্টে পাল্টে কষিয়ে নিব, যাতে মাছটাও একটু এটার সাথে কষানো হয়ে যায়। আমি আবারও বলছি, আমি কিন্তু অন্য সময় হচ্ছে মুগ ডালের যে মুড়ি ঘন্টটা করি, সেটা কিন্তু অন্য সময় আমি একটু ভেজে নেই। আর এরকম কিন্তু একটা অথেন্টিক রেসিপি আমার চ্যানেলে আছে। আর এটা হচ্ছে গিয়ে আমি টিকটকে যখন পোস্ট করেছিলাম, আমার সবচাইতে বেশি ভিউ রেসিপি ছিল এই মুগ ডালের মাথা দিয়ে, সরি মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট, মানে মাছের মাথা দিয়ে। তো এই তো আমি বেশ কিছুক্ষণ এটাকেও কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি পানিটাকে একেবারে দিয়ে দিব, যাতে ডালটাও সেদ্ধ হয়ে যায় এবং মাছটাও খুব সুন্দর করে এটার ফ্লেভার বের হয়ে যায়। আর মাছটা দেওয়ার পর অনেক বেশি এটাকে ঘাঁটতে যাবেন না, এতে করে কিন্তু মাছের মাথাটা ভেঙে যাওয়ার একটা মানে থাকে, চান্সেস থাকে, ভেঙে যেতে পারে। তো এই জন্য আমি হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিয়েছি, যাতে করে একদম মাছের মাথাটা ভেঙে না যায়।
তো এই তো আমি অনেকক্ষণ এটাকে ভালো করে মানে রান্না করে নিয়েছি। যখন দেখেছি যে ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এতে করে সুন্দর একটা ফ্লেভার বের হবে। আর কাঁচামরিচটাকে মাঝখান দিয়ে একটু ভেঙে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি টালা জিরার গুঁড়া। টালা জিরার গুঁড়া আমি এখানে ১.৫ টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আমি এখানে ২ টাই ব্যবহার করছি, ধনিয়া পাতা কুচি আর হচ্ছে কালো জিরার কালো জিরা বলছি, টালা জিরার গুঁড়া। এতে করে ফ্লেভার বেশি ভালো আসে। আপনারা চাইলে একটাও ব্যবহার করতে পারেন। তো এই তো ডালের কালারটা কিন্তু বেশ সুন্দর এসছে, দেখতেই পাচ্ছেন। তো এই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিব। এখন বেশ সুন্দর করে সব কিছু সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু চাপ দিয়ে দেখে নিয়েছি, খুব সুন্দর একটা ঘ্রাণও বের হয়েছে। আমি এখন এটাকে নিয়ে খেতে বসে পড়বো, আমি আর বসে থাকতে পারছি না। তাই তো আমি এটাকে বাটিতে বেড়ে সার্ভ করে নিয়েছি। এখন আমি এটা দিয়ে ভাত খাবো। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর, আমি উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা দিতে পারেন, খুব মানে টেস্ট হয়। আবার চাইলে কিন্তু এর মধ্যে একটু ঘি দিয়ে দিতে পারেন, এটা আরও টেস্টি হয় এবং সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার থাকে। আর এখানে আজকে রাতের খাবারের জন্য আমি করেছি হচ্ছে টমেটোর চাটনি। এটাও আমার বেশ পছন্দ। তো এইটা টমেটোর দিন থাকতে থাকতে আমি এটাকে আর কি বেশ কিছুদিন আরও খেয়ে নিব, কারণ এরপরে তো অনেক বেশি দাম হয়ে যায় টমেটোর, তখন আর খাওয়া হয় না। তো এই তো এখানে আমি বাসমতি চালের ভাতটাকে নিয়ে নিয়েছি, আরও নিয়েছি হচ্ছে গিয়ে একটা বোম্বাই মরিচ আর বা নাগা মরিচ, আর সাথে থাকছে হচ্ছে ডাল। এই নাগা মরিচটা আমার গ্রাম থেকে আনা, আমার মামা বাসা থেকে এই মরিচগুলো দিয়েছে, অনেকগুলো মরিচ দিয়েছে। তো এই মরিচটা এই জন্য এত বেশি ঘ্রাণ, আমি জানি না ঢাকার মরিচগুলোতে এত বেশি ঘ্রাণ থাকে না, যেটা আমি এখন এই মামা বাসার মরিচগুলোতে পাচ্ছি। এত মানে মামার কথা মনে করছি আর হচ্ছে এই মরিচগুলো খাচ্ছি। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন কত বেশি ইয়াম্মি লাগছে। আমি বোম্বাই মরিচটাকে একটু কামড়ে কামড়েই খাচ্ছি। কারণ দেখা যায় অনেক সময় আমি খেতে বসলে নাফি ফারজানও আসে আমার সাথে খাবার খেতে। তো এই জন্য আমি খুব একটা খাবারের সাথে আর কি মেখে নেই না মরিচ বা ঝাল টাইপের কিছু। এই যে টমেটো চাটনি, এটাতেও কিন্তু তেমন আমি ঝাল দেই নাই। তো যেহেতু আমি মরিচ দিয়ে খাবো আর বাচ্চারা যেহেতু খায়, তো সেই জন্যই আজকের রাতের খাবারে কোনো মাছ মাংস ডিম কিছুই নেই। আজকে শুধু এইটাই খাবার, মাছের মাথা দিয়ে মুগ ডাল আর হচ্ছে গিয়ে টমেটোর চাটনি। এত মজা খেতে। নাফির বাবার হচ্ছে গিয়ে পেট ভরা ছিল, উনি বাইরে থেকে খাবার খেয়ে এসেছিল, কিন্তু তারপরে উনি খাবার দেখে আজকে আবার বসে পড়েছে, বলে আসলে আমি একটু খাই। তো এই তো আমার সাথে বসে উনি একটু খেয়ে নিচ্ছে। তো আমি ওনাকে বলছিলাম যে আমাকে একটু ডালটা দেন, ডালটা খেয়ে দেখি। বেশ কিছুক্ষণ তো এটা দিয়ে খেলাম। এইভাবে করে ডাল রান্না করে দেখতে পারেন, অসাধারণ লাগে, অসাধারণ। বিশ্বাস না করলে একবার রান্না করে দেখেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। রুই মাছের মাথা দিয়েই যে রান্না করতে হবে এমন কিন্তু না। আর এই যে দেখেন আমার মাছটা কিন্তু ভেঙে যায়নি, আমার মাছটা কিন্তু বেশ ভালো করেই রয়ে গিয়েছে, মাথার যে মাছটা। তো এই তো দেখতেই পাচ্ছেন, হ্যাঁ বেশ মজা হয়েছে। আর হচ্ছে গিয়ে চাইলে আপনারা অন্য যে কোনো বড় মাছের মাথা দিয়ে রান্না করতে পারেন। এই যেমন ধরেন কাতলা, তারপর হচ্ছে পাঙাশ, তারপর হচ্ছে তেলাপিয়া দিয়ে ভালো লাগবে না, অন্য যে কোনো মাছের মাথা দিয়ে রান্না করতে পারেন, মানে যেগুলো হচ্ছে নদীর বা এই টাইপের মাছ। সমুদ্রের মাছ দিয়ে এটা ভালো লাগবে না। তো এই তো আমি একটু মাছ দিয়ে এই ডাল দিয়ে সাথে একটু মরিচ দিয়ে খেয়ে নিচ্ছি। এত টেস্টি লাগছিল, খুব ইচ্ছা করছিল আজকে যদি একটা লেবু থাকতো। আমি ডাল বা মিট আইটেম এই টাইপের মানে মাংস আইটেম এই টাইপের খাবার খেতে গেলে আমার লেবুর কথা অনেক বেশি মনে পড়ে, কিন্তু বাসায় আজকে লেবু নেই। সেই কথা নাফির বাবাকে বলছিলাম যে একটু লেবু থাকলে আরও বেশি মজা হতো, বা সাথে একটু শশা থাকলে, মানে সালাদ বা লেবু এইগুলো আমি ডাল বা ইয়া দিয়ে খেতে গেলে মনে পড়ে। বিশেষ করে পাতলা ডাল হলে তো আমার লেবু লাগবেই। পাতলা ডাল দিয়ে লেবু দিয়েও ভাত খেতে আমার ভীষণই পছন্দ। তো যাই হোক, অনেকক্ষণ হচ্ছে আপনাদের সাথে বকবক করলাম, আজ আর বাড়াচ্ছি না। দেখা হবে অন্য কোনো রেসিপি বা ব্লগে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।